এই আবু বকর তার জীবনে তার আলীর কাছে বলে গেলেন, আলী, আমার নবী মরতে পারেন না, তিনি হায়াতুন নবী। যখন আবু বকর একটা দিক কথা বলবেন, তখন আবু বকর যেন আরেক দিক কথা নিয়ে আসে, ওইটাকে গ্যাটিস দিতে হবে, না হলে ঈমান থাকবে না। আবু বকরের আকীদা কি ছিল? নবী মরা নবী না। হযরত আবু বকর বলেন, আলী, আলী, আমি যখন ইন্তেকাল করব, আমার পুরাতন জামা, যেই জামা দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সাথে আমার হিজরত হয়েছে, নবীজির সান্নিধ্যে ছিলাম, ওই জামাটা দিয়ে আমাকে কাফনের কাফন পরাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমাকে আমার নবীজির রওজা পাকের পাশে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বলবে, আল্লাহর বন্ধু, আপনার আবু বকর, আপনার কথা মোতাবেক আমরা রেখেছিলাম। আপনি বলেছিলেন আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর আমার কবরের সাথী, আপনার কবরের সাথী বলে আপনি দুনিয়া থেকে গিয়েছেন। আবু বকর আমার জান্নাতে সাথী, সব জায়গায় আপনার এই কথা ছিল। ও আল্লাহর বন্ধু, এই মুহূর্তে আবু বকরকে আপনার সামনে নিয়ে আসা হয়েছে। আবু বকর ওসিয়ত করেছেন যে আপনি যে হায়াতুন নবী, আপনি যে কবর থেকে কথা বলতে পারেন, আপনি যে কবর থেকে সত্যায়ন করতে পারেন, এই আকীদা আবু বকরের ছিল, আলীর ছিল, সাহাবায়ে কেরামের ছিল। তার প্রকাশ্য প্রমাণ হযরত আবু বকর বলেন, আমার ব্যাপারে আমার নবী বলেছেন, তিনি যেখানে আছেন তার কবরের পাশে আমি শায়িত থাকব। কিন্তু এটা নবীজি দুনিয়াতে থাকাকালীন কথা, কিন্তু তিনি পরে আরো 2 বছরের অতিক্রম হয়ে গেছে আমার জীবন, আমি তো মারা যখন যাব, সময় ঘনিয়ে আসতেছে। ও আবু আলী, আমার যখন মরণ হবে, আমাকে আমার নবীর পাশে নিয়ে যাবে, নবীজির দিকে নেসবত করে আমার নবীর দিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, তাকে কি আপনার পাশে দাফন করব নাকি অন্য কোথাও দাফন করব? আলী, আমার নবীর পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আসে, আওয়াজ মোতাবেক দাফন করবে। কোনো আওয়াজ যদি না আসে, বোঝা যাবে আমার নবীজির ইন্তেকাল মোবারকের পর আমি আবু বকর এমন কোনো কাজ করেছি গো আলী, যেই কাজে আমার নবী অসন্তুষ্ট হয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হওয়ার কারণে আমার কথার জবাব দিচ্ছেন না, কিন্তু জবাব দিতে পারবেন না এমন আকীদা আমার নয়। যদি জবাব না দেন, জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করে দিবে, আমার নবীর পাশে আমাকে দাফন করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন ইন্তেকাল মোবারক হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আবু বকরের কথা ওসিয়ত মোতাবেক তাকে আমি গোসল করালাম, কাপড়ের কাপড় তার পুরাতন সুন্নতি জামা দিয়ে কাফন পরিয়ে দিলাম। এরপর নবীজির রওজা পাকের পাশে নিয়ে গেলাম। নবীজির রওজার দিকে নিয়ে যাওয়ার পরে রওজার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ মুরাকাবার হালতে রয়ে গেলাম। মুরাকাবায় থেকে আল্লাহর নবীর রওজা পাকের সাথে কমপ্লিট কানেকশন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওসিয়ত, আপনি বলেছেন আবু বকর আপনার পাশে থাকবে। আজকে আবু বকরের ওসিয়ত, আপনার কথা মানা, যেহেতু আবু বকর পাশে থাকবে, কথাটা হলো সুন্নত। নবীর কথাটা কি সুন্নাত। কিন্তু মৃত্যুর আগে যে ওসিয়তটা করে, ওসিয়ত মানা কি? জোরে কোন ওসিয়ত মানা কি? আল্লাহর বন্ধু, ওয়াজিব পালনের জন্য আপনার সামনে হাজিরা দিলাম। আমার আবু বকর ওসিয়ত করেছে, আপনার মুখের জবান মুবারক দিয়ে কথা শুনতে চান। তিনি যে দুনিয়াতে আপনার ইন্তেকাল মুবারকের পর হায়াতুন নবী হিসেবে আমার আল্লাহর দিদারে মশগুল হওয়ার পর আবু বকর কোনো ভুল ত্রুটি করেছে কিনা, এটা দুনিয়াতেই তিনি প্রমাণ করতে চান। ও আল্লাহর বন্ধু, দয়া করে মেহেরবানি করে জানিয়ে দেন, আবু বকর কি আপনার পাশে দাফন করা হবে নাকি জান্নাতুল বাকিতে দাফন করা হবে? তার মৃত্যু পূর্ব সময়ের ওসিয়ত ওয়াজিব, আর আপনার হাদিস মোতাবেক আপনি বলেছেন আপনার পাশে থাকবে, এটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওয়াজিবকে প্রাধান্য দিতে গিয়া আপনার সাথে আমি মুরাকাবার হালতে, কাশফুল কবুরের হালতে আপনার সাথে আমি এই সম্পর্কটা, কানেকশনটা আমি আবু বকর সম্পর্কে জানতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন মুরাকাবা থেকে মাথা উঠাইলাম, লক্ষ্য করে দেখি আমার নবীজির রওজা পাকের চারদিকের খুঁটিগুলো
থর করে কাঁপতেছে। ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার আলী, আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল, আজকে আমার কবরের সাথী হবে। যেদিন জান্নাতের নিশানায় যাওয়া হবে, ওই দিন আবু বকর আমার জান্নাতের সাথী হবে। ও আলী, আমার আবু বকর নতুন করে আর আমার পাশে থাকার ব্যাপারে অনুমতির দরকার নাই। আমার আবু বকর আমার পাশে দাফন হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আকীদা হলো নবী হায়াতুন নবী। আরে কিভাবে বললো? যারা বলে, যারা হযরতের পূজা করিত, তাহারা জানুক তিনি মারা গিয়াছেন। এটা নাকি আবু বকরের কথা। সাহিত্য আর ইসলাম আলাদা জিনিস বাবাজি। সাহিত্যের বিচার দিয়ে ইসলাম বিচার করাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ওসিয়ত মোতাবেক দাফন করার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইন্ডিকেশন নেওয়ার পর এ সম্পর্কে আপনাদের বলবেন, হুজুর এটার কথা হলো ওয়াহাবি খারেজি বাতিল ফেরকার সাথে একমত হয়ে আপনি হয়তো বলতে পারেন, হুজুর নবী মরে গেল, তার দাফন করা হলো, তাই না? বলবেন না? কথা বললেন কেন? বলবেন তো। তাহলে তিনি মরেননি, কি করে হায়াতুন নবী হয়? এটা কেমন কথা? তাহলে তো আমাকে এখন শত শত হাদিস খোলা রাখবে। তাই হাদিস খোলার আগে কোরআনের আয়াতটা এক কথায় বলে নেন। সূরা বাকারা এক কথায় বলে নেন। সময় কম, অনেক কথা, আমি তো কিছুই করতে পারলাম না। এখন এক কথায় বুঝতে হবে, নবী হায়াতুন নবী না মরা নবী? কিভাবে হায়াতুন নবী? তিনি কবরে জিন্দা না মরা? জিন্দা। এই আকীদা পৃথিবীর সবার, এমনকি ইহুদি নাসারা মুশরিকিন পর্যন্ত জানে আমার নবীর শরীর মোবারক পৌঁছতে পারে না। তার প্রমাণ আপনারা আমাদের নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, যিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির আগের খলিফা ছিলেন। বুঝতে পারতেছেন আপনারা? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আগের খলিফার নাম কি? নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, খালিস আল্লাহর ওলি ছিলেন। তো নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তিনি জীবনের ইতিহাস খোলেন। তার সময় নীলচক্ষু বিশিষ্ট দুইটা ইহুদি আসলো, দুইজন মতান্তরে তিনজন। তারা নবীজির শরীর মোবারক চুরি করতে চায়। অনেক বড় কথা, বলতে যাচ্ছি না। ধরা পড়লো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করলেন, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, খলিফা হিসেবে আমি আপনাকে অর্ডার করছি, আমার শরীর মোবারক চুরি করার জন্য তিনজন ইহুদি, এই নীলচক্ষু বিশিষ্ট ইহুদিদের চোখ বেশিরভাগ নীল, বোঝেন না বাবা? ওরা ওই এলাকার মানুষ বেশিরভাগই চোখ হচ্ছে বিড়াল চোখ, বিড়ালের মতো চোখ, এই ঘোলা চোখ। কথা বুঝতেছেন নাকি আমরা? তো এই চোখালা বিশিষ্ট তিনজন, তারা আমার শরীর মোবারক চুরি করতে চায়। ওরা খুঁড়তে খুঁড়তে আসতেছে, অমুক জায়গায় গিয়ে ধরো। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তাৎক্ষণিক তিনি বলেন, আমার নবীজির ইন্ডিকেটর অনুসারে, আচ্ছা আমার নবী কোথায় তিনজন খুঁড়তেছে তাও আমার নবী জানে। তা নুরুদ্দিন জঙ্গিকে বললো, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আল্লাহর কসম, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমার নবী যদি ওই রাতে আমাকে ইন্ডিকেট না করতো, তাহলে আমি তিনজন এই চোর ইহুদিকে ধরতে পারতাম না। হুজুর ইন্ডিকেশন দিলেন, মুহূর্তের মধ্যে তিনি সেখানে গিয়ে ধরে ফেললেন। দেখে যে আধা হাত বা এক হাত মতান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মোবারক পাইতে, শরীর মোবারক পাইতে আর মাত্র আধা হাত বাকি আছে, পড়া শেষ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে ধরে ফেলে বললে, তোমরা চুরি করতে আসছো কেন আমার নবীর শরীর মোবারক? এক কথায় তারা বললো যে আমাদের পাদ্রীরা বলেছে আখে নবীর শরীর পৌঁছতে পারে না, তার শরীর মোবারক কবরে অক্ষত, এবং তার শরীর মোবারক যেই দেশে থাকবে সেই দেশে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে না, সেই দেশে কখনো গজব আসবে না। এই জন্য আমাদের ইহুদি পণ্ডিতদের ভাষা অনুসারে আমরা নবীজির শরীর মোবারক চুরি করে আমাদের জেরুজালেমে স্থাপন করতে চাই, যাতে ওটা হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান এবং ওখানে যেন আযাব গজব না যায়। আরেকটা কারণ বলা হয়েছে যে এরা বোঝাতে চাইবে, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে, দেখো তোমাদের নবীর শরীর তোমরা কবর খুলে দেখো। এখন এই ইহুদির চেয়েও খারাপ আকীদা ওয়াহাবি খারেজি যাদের, যে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, এদের মতো বলতো। এরাও তো বলে যে নবীর শরীর খুঁড়ে দেখো, ওখানে নবীর শরীর পাওয়া যাবে না। ওরা বলতো, ইহুদিরা চ্যালেঞ্জ করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কোথায় আছে, দেখো তো তোমরা শরীর মোবারক খোলো। খুঁড়ে দেখা যেত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক নেই, কারণ তারা তো চুরি করে তাদের জায়গাতে নিয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বিভিন্ন কারণকে দর্শিয়ে তারা এটা করলো। তাহলে ইহুদি নাসারারাও জানে, বুঝে, মানে, আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক মাটি খেতে পারে না, কিন্তু এরা কয় মাটির সাথে মিশে গেছে। তারা এদের আকীদা তো ইহুদির চেয়েও বড় খারাপ।
ওয়াহাবি খারেজির আকীদা কত খারাপ চিন্তা করেন। আমি কি বলবো আপনাদেরকে, আমি বলে তো হুঁশ পাই না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত খুলে পাবেন, দ্বিতীয় পারার ফার্স্টে 2 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা সূরাতুল বাকারা আয়াত 154। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, খবরদার বলো না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তা মানে নবীর রাস্তায়। কার রাস্তা? নবীজির রাস্তা। আল্লাহর রাস্তা একটা না চারটা? আল্লাহ রাস্তায়, নবীর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা মানুষ বলো না, বলো না, বলো না, বরং তারা জীবিত। বাদ দেয়ার এলাইব, তারা জীবিত। বাল আহিয়া, কোরআনের এবারত, ব্যাখ্যা না, কোরআনের এবারত। বাল আহিয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মধ্যে যারা নির্বোধ, স্টুপিড, ননসেন্স, জ্ঞান নাই, বোধ নাই, বোঝেন নাকি আপনারা? এই স্টুপিড শ্রেণীর মানুষ, ননসেন্স মার্কা মানুষ, নির্বোধ শ্রেণীর মানুষ, লা তাশউরুন, যাদের জ্ঞান বোধ নাই, তারাই বুঝে না নবী হায়াতুন নবী, আমার নবীর রাস্তায় যার জীবন চলে যায় তারাই মরা নয়, আমার নবী কেমনে মরা হয়। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 169, 3 নম্বর সূরা 4 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা নাসেক, আয়াত মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আল্লাহ পাক বললেন খবরদার, খবরদার, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর পথে, আমার নবীজির পথে ইন্তেকাল করেছে, জান ওরক দিয়েছে, জীবন প্রদীপ নিভে গেছে, কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এমন মানুষদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরা ধারণাও করো না, বরং তারা জীবিত অবস্থায়। বাদ দেয়ার এলাইব, কোরআনের এবারত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে। মরা মানুষ খায় না বাঁচা মানুষ খায়? তাহলে কবর আমার নবী মরা না জিন্দা? কোরআন বললাম, বানানো গল্প বলছি না, হাদিস তো বললে শেষ হবে না। আজকে যেহেতু হায়াতুন নবী প্রসঙ্গ নয়, আমার নবী হায়াতুন নবী প্রসঙ্গ আজকের ওয়াজ নয়, যার কারণে আমি এখানে স্টপ করলাম। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো আমার নবী হায়াতুন নবী, আপনাও কি হায়াত নেই? আপনিও কি হায়াত নাকি? না মরে ভটভটা? তাহলে নবীকে আপনার সাথে কেমনে তুলনা করবেন? আনা বাশারু মিসলুকুম কেমনে টিকে গো? আনা বাশারু মিসলুকুম শব্দটা তো কোরআনের ভাষা হলেও এটা মক্কার আয়াত, আর আমি যে আয়াতগুলি দিলাম মদিনার আয়াত। একটা আয়াত যদি আগে নাজিল হয়, এর একদিন পরেও যদি ওই আয়াতের বিপরীত অর্থে কোনো আয়াত নাজিল হয়, তাহলে আগের আয়াত শুধু কোরআনের পাতা দখল করে থাকবে, কিন্তু হুকুমটা পরের আয়াত দ্বারা ব্যাখ্যা হয়ে যাবে। আগের আয়াতের হুকুম বাতিল হবে, পরের আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। একটু সুবহানাল্লাহ বলুন। এই নাসেক মানসুকের জ্ঞান নাই বলেই ওহাবি খারেজি বাতিল 72 ফেরকা উল্টা পাল্টা ফতোয়া দেয়, এবং আজও নির্লজ্জ বেহার মতো আনা বাশারু মিসলুকুম মক্কার আয়াত নিয়ে আসে, মানুষের কাছে বুঝায় নবী আমাদের মতো মানুষ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সে কি বলো দেখেন। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইলো, তাহার স্মরণ হইল হযরতের বাণী, আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষ মাত্র, তাও মাত্র লেগে দিছে, ওর বাপ বানাইছে এটা মাত্র। আপনারা বোঝেননি নাকি? মাত্র কখন বলা হয় যে ওটা ছাড়া আর কিছু না? কথা বোঝেন না? আপনি
কোনো ব্যাংকে যদি টাকা লেখেন 5 কোটি টাকাও দেখেন, তাহলে লাস্টে কি লিখবেন? ও মাত্র যদি না লেখেন তাহলে বোঝা যাবে আরও আছে। আর মাত্র যেই লেখছেন মানে এইটাই, এই অ্যামাউন্ট ছাড়া আর আমি চাচ্ছি না। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আমার নবী মানুষ মাত্র, তার মানে তাছাড়া কিছুই না তিনি। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের মতো মানুষ মাত্র। আর আগে বলে গেল, আগে এই ব্যক্তি বলে গেল, দেখেন আগের কথা, এই দেখেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আগের কথা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বই আর কিছু নয়। আগের আয়াতে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বই কিছু, মানে রসুল ছাড়া আর কিছু না। কথা বুঝতেছেন নাকি আপনারা? ওমা মুহাম্মাদুন ইল্লা, এই আয়াত শরীফ সে আগে বলে গেল। এই আয়াত লিখতে গিয়েও তো বোঝা দরকার ছিল যে আমি আগে লিখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছাড়া কিছু না, তাহলে পরে আবার কেমনি আমি সেটিং করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছাড়া কিছু না। মানুষ মাত্র আর রসুল মাত্র দুটা কি এক জিনিস? রসুল মাত্র হবে, রসুল ছাড়া তিনি অন্য কিছু না। সুবহানাল্লাহ বলেন। কি নবী রসুল, আর নবী রসুলের র্যাঙ্ক কিয়ামত পর্যন্ত কোনো উম্মত হাসিল করতে পারবে না। আর মানুষ মাত্র হলে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অমুক হতে পারে, নাস্তিক হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, ভুলের মধ্যে ডুবে থাকতে পারে, গুনার মধ্যে ডুবে থাকতে পারে, মানুষ মাত্র। কথা বলছেন না কেন জোরে? মানুষ ভুলের মধ্যে থাকবে। কত বড় কৌশল করে এই জিনিসটা 3 শ্রেণীর ছাত্রছাত্রীর কাছে তুলে ধরা হচ্ছে, যাতে করে ছাত্রছাত্রী বোঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদাটা প্রথমেই তাদের ঈমানটা ধ্বংস করে দিল। তাহার মনে পড়িল কোরআনের আয়াত, মুহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া হইল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, মানুষ ও রসুল। এবার মানুষ আর রসুল এক জায়গা হলো। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো, আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতে চাই, শুধু বোঝার চেষ্টা করবেন। এখানে বোঝা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মাত্র, তাই না? এখন এই ব্যক্তি আবার কি বলে যাচ্ছে, এটাই আমি বলছি যে কোনো বাতিল ফেরকার মানুষ হোক, অথবা সাহিত্যিক হোক, ওহাবি খারেজি বাতিল ফেরকা হোক, তারা যত কথায় নবীর বিরুদ্ধে বলতে যাক, কিন্তু ওদের মুখ দিয়েই বের হবে নবী কারো মতো নয়। ওদের মুখ দিয়ে বের হতে বাধ্য। আমার বগুড়াতে বাতিল ফেরকার এই আব্দুল হক ওয়াজাত একটা বই লিখছিল। এ যত কেতাবেরা লেখে, প্রত্যেক কেতাবেই এরা এই জিনিসগুলি করে যায়। আগের পাতায় লিখে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছাড়া কিছু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ, অমুক তুমুক। 12 পৃষ্ঠায় যা বলতেছে, আমরা খেলে পেশাব পায়খানা হয়, নবীজির পেশাব পায়খানা নূর হয়ে যায়। নবী সাধারণ মানুষের মতো নয়। বাস আগে বলে গেল নবী মানুষ মাত্র, তিনি আমাদের মতো সব মাটি টাটি এতে বলে গেল। পরে গিয়ে বলছেন নবী সাধারণ মানুষের মতো নয়, আমরা খেলে পেশাব পায়খানা হয়, নবীর পেশাব পায়খানা নূর হয়ে যায়, কারণ তার পেশাব পায়খানা পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পেশাব পায়খানায় পবিত্র, নূর, আর নবী গোটাটা মাটি, মানে মাটির মধ্যে থেকে নূর খালি পরপর করে বাড়াচ্ছে। তো এদের কথার ভিতরেই এরা ধরা খেয়ে যাবে। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করি, দেখেন, আল্লাহ বা আল্লাহর অংশ বা আল্লাহর পুত্র অথবা আল্লাহর অবতার নয়, এই কথা বুঝাতে গিয়ে মক্কি জিন্দেগিতে কাফেরদেরকে আল্লাহ পাক কন্ট্রোল করতে গিয়ে এই আয়াত নাজিল করেছেন, যাতে মানুষ কোনো ক্রমেই যেন ওই ইহুদিরা যখন নবী উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, নাউজুবিল্লাহ বলেন, খ্রিস্টানরা যেমন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, এরকম অনেক বাতিল আছে যারা বলে আল্লাহর অবতার। বর্তমানে হিন্দু বা মুশরিকরা যারা, তারাও আল্লাহ মানে, কিন্তু তারা বলে দুর্গা আমাদের আল্লাহর অবতার, ভগবানের অবতার, মুখ অবতার, এর মধ্য দিয়ে আমরা আল্লাহ পাবো। এই ধরনের চিন্তা ভাবনা মানুষের অন্তরে যেন না থাকে, যেহেতু তারা পুতুল পূজারী ছিল, যেহেতু মক্কি জিন্দেগির প্রথম ইসলাম প্রমাণে তখন ছিল তারা সবাই অধিকাংশ পুতুল পূজারী, তাদের ভিতরে পুতুলের বা ইয়াতের বিভিন্ন দেবদেবী পূজা তাদের মানসিকতা থেকে দখল করেছিল। এই জন্য আল্লাহ পাক এই কথা কন্ট্রোল করার জন্য মক্কি জিন্দেগিতে আয়াত নাজিল করলেন যে আমার নবীকে যেন কখনো আমার অংশ না বলে, আমার অবতার না বলে, আমার পুত্র না বলে। এই কথাটা রদ করতে গিয়ে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো দেখতে একজন মানুষ, তবে তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, গুনাহ মুক্ত, আর তোমরা গুনার সাথে যুক্ত। গুনাহ যুক্ত ভুলের মধ্যে ডুবে থাকা মানুষকে গুনাহ মুক্ত
ভুল ত্রুটি মুক্ত ওহির নবী পাঠায় দিলাম তোমাদেরকে গুনাহ মুক্ত করে, তোমাদের গুনাহ থেকে মুক্তি দিয়ে, ভুল মুক্ত করে কোরআন সুন্নাহ মেনে জান্নাতি বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতে কি অসুবিধা হচ্ছে?